আসসালামু আলাইকুম গাইজ। আমি মোহাম্মদ মোহন আলী। নামাজ নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না, তবে দেখলাম যে না বললেই না। আমি প্রতিদিন জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি। গতদিন আমি কাজ করতে করতে জামাতের সাথে নামাজ পড়তে পারিনি, তো পরবর্তীতে নামাজ পড়তে গেলাম। যাওয়ার পরে সবার নামাজ হয়ে গেছে, সবাই বাইরে চলে আসছে। মসজিদে যাই উজু করবো, করে নামাজ পড়বো, এই চিন্তা ভাবনা করে বাড়ি থেকে গেলাম। যাওয়ার পরে আমি মসজিদে গেলাম, প্রসাব চাপাইছিল, প্রসাব দিতে গেলাম। তো দেখছি যে একজন অপরিচিত লোক বেড়াইতে আসছে আমাদের গ্রামে। বেড়াইতে আসার পরে বিয়ের বাসায় সে আমাদের গ্রামে বেড়াইতে আসছে। ওর বাসা হয়তো আমাদের গ্রাম থেকে অনেক দূরে। বেড়াইতে আসার পরে করছে কি, এবার বিয়াই ডাকছে যে চলেন যাই নামাজ পড়ে আসি। বিয়াই ডাকছে, নামাজ না পড়লে কেমন হয়, নামাজ পড়তে আসছে। ঠিক আছে, নামাজ পড়ছে। পড়ার পরে এবার একজন নামাজ পড়ছে, পড়ে তার নামাজ আবার দেখছে 4 রাকাত ফরজ নামাজ পড়ছে। তারপরে হয়তো 4 রাকাত আরো 4 রাকাত ফরজ নামাজের মতো করে পড়ছে। এখন মোট 8 রাকাত নামাজ পড়ছে। 8 রাকাত নামাজ পড়ার পরে বাইরে বাড়াইছে। বাড়ানোর পরে এই যে জিজ্ঞেস করছে, নানা বলছে যে তুমি কয় রাকাত পড়লা ভাই? 8 রাকাত পড়ছি নামাজ। তো 8 রাকাত নামাজ পড়ছে, এশা নামাজ 8 রাকাত পড়ছে। তো 8 রাকাত পড়ছে। এখন নানা আবার জিজ্ঞেস করছে যে ভাই আপনার তো নামাজ হয় নাই, নামাজ আসলে 8 রাকাত না, এশা নামাজ হচ্ছে 9 রাকাত। আপনি 4 রাকাত ফরজ পড়বেন, আপনার 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, মোট 9 রাকাত। আপনি নফল নামাজ পড়লে পড়তে পারেন, সেটা আপনার ইচ্ছা, তবে এই 9 রাকাত পড়া উচিত। উনি এই কথা বললো। আফসোসের একটা জায়গা থাকে, এই আফসোস কাউকে দেখানোর জায়গা থাকে না, যে আফসোসটা আমাদের এসে নিজেদের। দেখেন, একটা ছোট শিশু কাদের দেখে শিখে জানেন? আমাদের মতো মানুষ, মুরব্বীদের মতো মানুষদের কাছ থেকে শিখে। আমরা কাদের কাছ থেকে শিখবো? আমরা তো অবশ্যই মুরব্বীদের কাছ থেকে শিখবো। হাফেজ আছে, যারা উলামায়ে কেরাম আছে, এদের কাছ থেকে শিখবো। তো এখন যদি মনে করেন যে বা গ্রামের মুরব্বী যারা আছে, তাদের কাছ থেকে শিখবো। কি বলবো আপনাদেরকে? তো ও ঠিক আছে, নামাজ পড়ছে। মুসলমানের ঘরের ছেলে হয়তো আমাদের নামাজ গুলা জানার দরকার। বা নামাজ তাহলে চিন্তা করেন যে কিভাবে পড়ছে, সে নামাজই জানে না। নামাজ আমাদেরকে জানা উচিত ছিল, যে আমাদের ছোটবেলা থেকে 9 থেকে 10 বছর বয়সে আমাদের নামাজ সম্পূর্ণ জানা উচিত ছিল, কিন্তু আমরা না জানি। এখন যদি বৃদ্ধ বয়সে আসি জানি, তাহলে আমরা কত বড় গুমরার মধ্যে পড়ে আছি। লজ্জা না? আমি ওই আঙ্কেলকে সহ যারা নামাজ জানে না তাদেরকে অনুরোধ করব যে আপনারা লজ্জা করবেন না। আপনারা ছোট বাচ্চা হয়ে যান, আপনারা শেখেন, শিখান। আপনাদের একটা কথা বলি, দেখেন সাহাবাদের কথা চিন্তা করেন। ছোট থেকে বড় পর্যন্ত কি করছে? ওরা মুসলমান হয়েছে, ওই নামাজ শিখছে। ওরা লজ্জা করেনি, ওরা শিখছে। আর আমাদের এখন বর্তমান সমাজ কি জানেন? আপনি শিখতে যাবেন, আপনাকে পুঁতে ফেলবে। যে কোনো বিষয় আপনি শিখতে যান, আমাদের যে সমাজ, এই সমাজে আপনাকে পুতার আগে আপনি মরার আগে আপনাকে মেরে ফেলবে। কথা হচ্ছে যে উনি যদি শিখতে যায়, এখন বলবে যে কিছু মানুষ বলবে, গীবত করা তাদের অভ্যাস, বা যাদের শিখানোর মন মানসিকতা নাই, খারাপ মন মাইন্ড নিয়ে ঘুরে বেড়ায়, ওরা কি বলবে জানেন? বলবে যে এই দেখো ছোটবেলায় কোনো কিছু শিখেনি, কই এখন শিখতে আসছে, এই কথা বলবে। আবার আদার্স লোক দেয় বলবে তুই তো নামাজ জানিস নি, কোন ধরনের কথা বলবে। আর পৃথিবীর কোনো মানুষের কথার দিকে কান দিবেন না। কথার দিকে কান দিলে আপনি শিখতে পারবেন না। অবশ্যই আপনি শিখবেন, ভুলের মাধ্যমে আপনি শিখবেন। এই যে নামাজ ভুল করছিলেন, যে এশার নামাজ আপনার 9 রাকাত, আপনি জানেন না, হয়তো নফল নামাজ দিয়ে 11 রাকাত আপনি। আর নফল নামাজ সচরাচর এখন খুবই কম ব্যক্তি আছে, খুবই কম, হাতে গোনা 10% মানুষ নফল নামাজ পড়ে। আর বাকি সব এশার নামাজ আপনার 9 রাকাত পড়ে। 4 রাকাত ফরজ পড়ে, 2 রাকাত সুন্নত আর 3 রাকাত বেতের, এটা পড়েই শেষ করে দেয়। আমি খুব কম লোকই দেখছি যে এশার নামাজ, নফল নামাজ পড়তে। আর একটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথা বলে গেছিল। সে কথাটি হচ্ছে যে একটা ছোট শিশু যা জানে, আমি সেটা জানি না। আমার নিজের থেকে আমি ভাবি দেখার পরে দেখছি আসলে একটা ছোট শিশু যা জানে, আমি তাই জানিনি। আবার আমি যেটা জানি, একটা ছোট শিশু জানে না। অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে আপনি যদি বসেন, ছোট থেকে বড় পর্যন্ত, আপনি প্রত্যেকটা জায়গায় জ্ঞান পাবেন। তাহলে আপনার দরকার জ্ঞানের, আপনার দরকার অভিজ্ঞতার। আপনি অভিজ্ঞতা পাইছেন, শিখছেন, তাহলে আপনার দরকার আছে গ্রামে যে ইমাম আছে, তার কাছে প্লিজ আঙ্কেল বা ভাই বা চাচা, আপনাদের অনুরোধ, আপনারা এই নামাজটা আপনারা শিখে নেবেন।
নাহলে এই যে দেখেন কত বড় মনে করেন বেইজ্জতি। আমি ভিডিওটা করতাম না, তবে এই কথাটা শোনার কারণে আমি ভিডিওটা করছি যেন আপনারা শিখতে পারেন, আপনারা শেখেন। আপনারা আপনাদের মুরব্বী বয়স হয়ে গেছে, কি হয়েছে আপনারা জানেন। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন একটা ছোট শিশুর কাছ থেকে জ্ঞান নিতে চাই, তেমন আপনি একটা হুজুরের কাছে, ইমামের কাছ থেকে জ্ঞান নেন, আপনি প্রত্যেকটা মানুষের কাছ থেকে জ্ঞান নেন। দেখেন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান একদিন আপনার বৃহৎ একটি জ্ঞানের ভান্ডার হয়ে যাবে আপনার ভিতরে, বা আপনার মাথার ভিতরে একটা বৃহৎ একটা জ্ঞানের ভান্ডার হয়ে যাবে। আপনি তখন সেই জ্ঞানগুলাকে কাজে লাগাতে পারবেন। তো বৃদ্ধ বয়স বলে না, ছোট থেকে শিখা লাগবে, এবং বৃদ্ধ মরার আগ পর্যন্ত আমরা শেখার চেষ্টা করব প্রত্যেকটা মানুষের কাছ থেকে। সেটা হোক নামাজের ক্ষেত্রে, সেটা হোক আরো আদার্স কোনো ক্ষেত্রে, আপনার যে ক্ষেত্রে যে জিনিস কাজে লাগবে সেই ক্ষেত্রে আপনি সেই জিনিস কাজে লাগাবেন। আমরা মুসলমান ঘরের ছেলে, আমাদেরকে নামাজ জানা লাগবে এবং নামাজ কিভাবে পড়তে হয় সেটাও শেখা লাগবে। হয়তো আমাদের ভুল ধরতে পারবে, আমরা যে সঠিক নামাজ পড়ি তাও না, আমাদের ভুল ধরতে পারবে, তবে আমরা সঠিক শিখতে চাই। আমাদের কেউ যদি বিশেষ করে আমাকে কেউ যদি শেখায় যে আসলে এই জিনিসটা ভুল, আমি সেই জিনিসটা এড়িয়ে চলার চেষ্টা করি। আমাকে সঠিক জিনিসটা শেখা লাগবে এবং সঠিক পথে থাকা লাগবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে ভাই, মানা যায় না। তাদের কাছে একটাই অনুরোধ, যারা মুরব্বী আছেন তারা অবশ্যই নামাজ শিখে নেবেন। যারা ছোট আছেন, 5 বছর বয়স, 7 বছর বয়স, 8 বছর বয়স, 9 বছর বয়স, এদেরকে নামাজ শিক্ষা দিবেন। দেখবেন ইনশাল্লাহ ওরা শিখে যাবে, এবং যারা মুরব্বী আছেন তারাও শিখবেন।